শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ নবী, এই কোরআনটা আপনার উপরে নাজিল করে দেওয়ার কারণে আমি তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ আপনাকে বানিয়ে দিয়েছি। সবচাইতে দামি মহামানব হিসাবে আল্লাহ পাক কুরআনুল কারীম তার উপরে নাজিল করে, এই কোরআন যখন তার উপরে নাজিল হয়ে গেছে, সর্বশ্রেষ্ঠ মানুষ সে হয়ে গেছে। এইবার যদি আপনি ওই নবী শ্রেষ্ঠ উম্মত হিসাবে যদি এই কোরআনটাকে যদি আপনি ছোঁয়া দেন, এই কোরআনটাকে যদি আপনি বুকের সঙ্গে আঁকড়ে ধরেন, এই কোরআনটা যদি আপনি শিখেন, এই কোরআনটা যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, আমাকে যেমন আল্লাহ দামি করে দিয়েছে, আমার আল্লাহ আমার উপরে যে কোরআনটা নাজিল করেছে, এই কোরআনের সম্মান ইজ্জত কোরআনকে পড়ার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমাকে যেমন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে দামি করেছে, আমার উম্মতরা এই কোরআনকে মহব্বত ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি উম্মত, আমার উম্মতকে আল্লাহ বানায় দিবে। সবচাইতে দামি উম্মত হিসাবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আপনি দাঁড়িয়ে যেতে পারবো। এই জন্য এই কোরআনুল কারীম এর সম্মান এবং ইজ্জত আমাকে আপনাকে দিতে হবে। আজ এই কোরআনুল কারীমের সম্মান এবং ইজ্জত আমাদের আজ পৃথিবীতে নাই। এই কোরআনুল কারীমের সম্মান আজ হারিয়ে ফেলেছি। তাই আজ মুসলমানরা আজ মুশরিকদের কাছে, কাফের বেঈমানদের কাছে আজকে মুশরিকরা মুসলমানদেরকে আজকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিচ্ছে। মুসলমানদের কপাল পুড়ে গেছে এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। এই কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত একসময় এই পৃথিবীতে মুসলমানদের ছিল। ভারতবর্ষে সুলতান মাহমুদ 17 বার মুশরিক কাফেরদের সঙ্গে লড়াই করেছিল এই কোরআনকে বুকে নিয়ে। আল্লাহ এমন ঈমান ছিল তাদের, এই কোরআনকে সম্মান ইজ্জত করার কারণে 17 বার যুদ্ধ করে ওই মুশরিক কাফেরদের সঙ্গে 17 বার সুলতান মাহমুদ বিজয় লাভ করেছিলেন। জয় কোন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কোরআনকে আমরা ছেড়ে দেওয়ার কারণে, সেই কোরআনের মহব্বত না থাকার কারণে, কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালিত না করার কারণে আজকে আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। আমাদের সংসারে, আমাদের ঘরে, আমাদের দেশে আমাদের যদি সুখ শান্তি যদি আমাদের পেতে হয়, তাহলে কোরআনের সম্মান আমাদেরকে ফিরায় আনতে হবে। কোরআনকে ইজ্জত দিতে হবে। কোরআন দিয়ে আমাদেরকে বুঝে শুনে সামনের জিন্দেগি আমাদের লালন পালন করতে হবে, জীবনকে চালাইতে হবে। তাহলে আমরা বীর মুসলমান হতে পারবো। তখনই আমরা বীর মুসলমান হিসাবে সামনে যেই না যাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলমান হিসাবে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। যেই ঈমান বলে হয় বলিয়ান, ভয় কাঁপিত সারাটি জাহান। যেই ঈমান বলে হয় বলিয়ান, ভয় কাঁপিত সারাটি জাহান। মারারে হুঙ্কার ধরারে তলোয়ার, পাপ দুনিয়া থেকে হবে গো চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। জয় বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সম্মান পেতে হয়, ইজ্জত পেতে হয়, আল্লাহর খাঁটি বান্দায় যদি পরিণত হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি খালেস বান্দা হিসাবে আমাকে আপনাকে হাসরের মাঠে যেতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত যে আল্লাহ নবীর উপরে যে 30 পারা কোরআন দেওয়া হয়েছে, এই কোরআনকে আমার আপনার সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে। কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত আমরা যেভাবে হারিয়ে ফেলেছি, ওই কোরআনের সম্মান ইজ্জত আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে, আমাদের সমাজে নিয়ে আসতে হবে, রাষ্ট্রে আমাদেরকে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মান ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের মুসলমানদেরকে আল্লাহ এমন ইজ্জত বাড়িয়ে দিয়েছিলেন, এমন সম্মান বাড়িয়ে দিয়েছিলেন, ওরা বীর মুসলমান হয়ে গিয়েছিল। আর বীর মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে মজবুত করে দিয়েছিলেন। ঈমানী শক্তি নিয়ে তারা
তারা পৃথিবীতে ছিল এবং ইমানি শক্তি নিয়ে তারা পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুসলমান হিসাবে আল্লাহ তাদের কবরের ভিতরে নিয়ে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনকে ভুলে যাওয়া যাবে না। বাদাঙ্গা আমার বন্ধুরা, আমাদের বাড়িতে কোরআন আছে, কিন্তু বছর চলে যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, একটা দিনও এই কোরআনটা নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারি না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন খায়রুল কালাম কালামুল্লাহ। তোমরা পৃথিবীতে কোটি কোটি কথা কও, লক্ষ লক্ষ কথা বলো বান্দা বান্দি, কিন্তু জানো তোমাদের এই কথার চাইতে সবচাইতে দামি কথা হলো যখন তুমি আমার মহাগ্রন্থ কোরআনটা নিয়ে পড়তে থাকবে। তুমি দুনিয়ার কারোর সাথে কথা বলছো না, ও বান্দা স্বয়ং তোমার রবের সঙ্গে আল্লাহর সঙ্গে তুমি কথা বলছো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনটা যদি আমি আপনি আজকে শেখার জন্য যদি চেষ্টা করি, ওই কোরআনটা যদি আমি আপনি সামনের দিকে নিতে পারি, তাহলে কোরআনের ইজ্জত, কোরআন পড়ার কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে আল্লাহর জমিনে আমি আপনি দামি মুসলমান হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? এ কোরআন সকলে নয় শুধু মুমিনের, এ কোরআন সকলে নয় শুধু মুমিনের, এ কোরআন সকলে নয় শুধু মুমিনের। ঘর বানাও কি রাষ্ট্র বলো, ঘর বানাও কি রাষ্ট্র বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যারাই চলবে মিলে তারাই ফল পাবে কোরআনে, যারাই চলবে মিলে তারাই ফল পাবে কোরআনে। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি তো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনের জন্য দেয় নাই, মুসলমানের জন্য দেয় নাই, হুদাল লিন্নাস। আল্লাহ বলেছেন তামাম পৃথিবীর মানুষের জন্য এইটা হিদায়াত। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কেউ এই কোরআনের কাছে না আসবে সে সোনার মানুষ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার বাজানরা, আল্লাহ না ফরমান, আল্লাহ কোরআনের সম্মান নাই, ইজ্জত নাই, আল্লাহর হুকুম আহকাম এই পৃথিবীতে পালন করে না। আমার ভাইরা আমার বন্ধুরা, এই পৃথিবীতে মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। কত মানুষের তৈরি কিতাব, কত মানুষের তৈরি গল্প, নাটক পড়ে পড়ে আমরা, আমাদের যুবকরা, ছাত্ররা আজকে পড়ে পড়ে মুখস্থ করে মানুষের সামনে বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মহাগ্রন্থ আল কোরআন আমার আপনার নবীর উপরে নাজিল করলেন। আল্লাহ পাক বলেন একটা অক্ষর হরফ যখন আল্লাহর জমিন থেকে আল্লাহর সঙ্গে যখন কোন বান্দা বান্দি পাঠ করবে, এই কোরআনের একটি অক্ষর পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লেখার জন্য ফেরেশতাদের নির্দেশ দিবে। কয়টি নেকি? 10টি নেকি। প্রতিদিন যদি আপনি 3-4টা সূরা মুখস্থ আছে, প্রতিদিন যদি ওইটাই যদি আপনি মশ করেন, ওইটাই যদি পড়েন, আর 4টি সূরার ভিতরে যদি 100টা অক্ষর থাকে, তাহলে 100 সঙ্গে 10 লাগায় দিলে কত হবে? জোরে বলেন। 1000 হবে। 1000 নেকি আপনার আমলনামায় হবে। আপনি 4-5টা সূরা যা পারেন ওইটাই যদি পড়তে থাকেন, ওইটাই যদি পড়তে থাকেন, তাহলে প্রতিদিন 1000 করে নেকি যদি আপনার আমলনামায় হয়, আপনার জিন্দেগিতে
প্রতিদিন 1000 হলে 30 দিনে 30,000 হয়ে যাবে। আপনি দুনিয়াবি বইগুলো পড়তে পড়তে আপনি রাত্রি কাটায়া দিচ্ছেন, শেষ করে দিচ্ছেন, গল্প পড়তে পড়তে আপনি শেষ করে দিচ্ছেন, নাটক দেখতে দেখতে সময়টা শেষ করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সময়ের কসম দিয়ে আল্লাহ পাক বলছেন, কাল কিয়ামতের ময়দানে এই সময়কে অবহেলা করার জন্য, এই সময়ের মূল্য না দেওয়ার জন্য আল্লাহ সময়ের কসম খেয়ে বলছে, ও পৃথিবীর বান্দা বান্দীরা, এই সময়কে অবহেলা করে তোমরা নষ্ট করে দিলা, এই সময়কে তোমরা তাচ্ছিল্য করলা, এই সময় অবহেলা করার কারণে সময় নষ্ট করে দিয়ে আড্ডা পাড্ডা করার জন্য, দুনিয়াতে সময় নষ্ট করার জন্য, তোমরা খুশ তামাশায় মত্ত হয়ে থাকার জন্য, এই কোরআন সব কোরআনের ইজ্জত না দেওয়ার জন্য, আল্লাহর বিধিবিধানের প্রতি তুমি সময় না দেওয়ার জন্য, আল্লাহর হুকুম আকাম পালনের ক্ষেত্রে তুমি রুকু সিজদা করার ক্ষেত্রে তুমি সময় না দেওয়ার জন্য, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে কায়েমের জন্য তুমি চেষ্টা করো নাই। এই জন্য তুমি সময়টা আশেপাশে ভাবে নষ্ট করে দিয়েছো। এই সময় নষ্ট করে দেওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে তোমার গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। এই সময় তোমাকে আল্লাহর নিকৃষ্ট জাহান্নামে নিয়ে যাবে। জোরে আল্লাহুবিল্লাহ। সময় এত দামি, আল্লাহ সময়ের কথা কোরআনের ভিতরে বলেছে, চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কিভাবে সময় নষ্ট করে দিই, আমরা দুনিয়াবি কত কাজ করছি, কত কি করছি, কত বই পড়ে ঘন্টার পর ঘন্টা আমরা শেষ করে দিয়ে আমরা কবি হচ্ছি, সাহিত্যিক হচ্ছি, বিভিন্নতা হচ্ছি। আপনি সেটাও করেন, সমস্যা নাই, কিন্তু সবচাইতে দামি এবং সবচাইতে আপনার রবের সঙ্গে কথা বলার জন্য যে মহাগ্রন্থ আল কোরআন দেওয়া হয়েছে মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য, এই পৃথিবীতে মুক্তি, এই পৃথিবীতে শান্তি এবং পরকালে শান্তির জন্য যে মহাগ্রন্থ আল কোরআনটা আমার আপনার কাছে রয়েছে, এই কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে ছোঁয়া নাই। এই জন্য আমি আপনি কাল কিয়ামতের ময়দানে এই সময় অবহেলা করার জন্য আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা এমন ভাবে উঠবো, এই সময় তখন সময়ের কথা মনে হবে। আর এই সময় নষ্ট করার কারণে, এই সময়কে আমরা দাম না দেওয়ার কারণে আমরা সেই দিন জাহান্নামী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলে এসেছি, এই মাহফিলে এসে বসেছি, এই মাহফিল আমাদের নাজাতের জন্য ওসিলা হয়ে যায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা আজকের থেকে আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআনকে সম্মান দিব, ইজ্জত দিব। আমরা পড়তে না পারলে পড়ার জন্য আমরা এই বয়সে চেষ্টা করব। আর সময়কে আমরা অবহেলা করবো না, অর্থাৎ সময় নষ্ট করে দিব না। আমি যে কথা বলতেছিলাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, বাজানরা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়া আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ আকাশ থেকে পানি দিয়ে আমার আপনার শস্যগুলোকে সুন্দর সতেজ করে দিলেন। আমি আপনি পৃথিবীতে সব পেলাম, এই পৃথিবীতে এসে আমরা সুখ শান্তি সবকিছু বহন করছি, কিন্তু আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা কত দিনের জন্য রেখেছেন, কতদিন আমি আপনি এই পৃথিবীতে থাকতে পারবো। আমি আপনি কিন্তু থাকতে পারবো না। আমার আপনার পূর্বে যারা ছিল, আমার আপনার বাবা মা দাদা দাদি নানি আত্মীয় স্বজন যারা ছিল, তারা কিন্তু এখানে নাই। সামনে 100 বছর আপনাকে সময় দিয়ে দিলাম। সামনে 100 বছর, সামনের সময়টা এই তাম পৃথিবীতে যত মানুষ আছে, এই তাম পৃথিবীতে প্রায় 700 কোটির উপরে, 750 কোটির উপরে মানুষ রয়েছে। এই 750 কোটি 800 কোটি মানুষ এই পৃথিবীতে এখন বসবাস করে। এর ভিতরে 200 কোটি মুসলমান, বাকি সব হলো বেদিন, নাস্তিক, কাফের, মুশরিক, বেদিন, কাফেরের সংখ্যা বেশি। পরিসংখ্যানে জানা গেছে মুসলমানের সংখ্যা কম। আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত নিয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত নিয়ে এই পৃথিবীতে মানুষ বিচরণ করে, অথচ 200 কোটি মুসলমান, বাকি 500 কোটি 600 কোটি কাফের, মুশরিক, বেদিন, ওরা আল্লাহকে মানে না। ওরা মূর্তি পূজা করে, ওরা গাছ পূজা করে, ওরা চন্দ্র পূজা করে, সূর্য পূজা করা, ওরা আগুন পূজা করে। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। 200 কোটি মুসলমান আল্লাহকে স্বীকার করে, কিন্তু আল্লাহর কোরআনের বিধিবিধান আল্লাহ যেগুলা নির্দেশ দিয়েছে, এই 200 কোটি মুসলমানের ভিতরে 150 কোটি মুসলমান আল্লাহর কোরআনের বিধান মানে না। 150 কোটি মুসলমান
মুসলমান আল্লাহকে শুধু আল্লাহ বলে স্বীকার করে, কিন্তু আল্লাহর হুকুম আহকাম মানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের উপরে আল্লাহ এই বান্দাগুলা আল্লাহ পাকের প্রত্যেকটি হুকুম মানে না। আর অধিকাংশ হুকুমগুলা না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অসন্তুষ্ট। এই জন্য দুনিয়ার উপরে বালা মুসিবত চেপে বসে যায়, আমার আপনার ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হয়। এই জন্য আপনার ঘরে আমার ঘরে যদি শান্তি পেতে হয়, তাহলে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমাকে আপনাকে জীবন চালাইতে হবে। আমার স্ত্রী আপনার স্ত্রীর জীবন চালাইতে হবে, আমার আপনার সন্তানকে চালাইতে হবে। মিশে মিশে দুনিয়ায় থেকে কোনো লাভ নাই। 100 বছরের ভিতরে এই তাম পৃথিবীতে যে মানুষ আছে সব মানুষগুলা মরে যাবে। একটি মানুষকে 100 বছরের ভিতরে আর জীবিত পাবেন না। নতুন মরে যারা আবার জন্ম হবে তারা আবার পৃথিবীতে থাকবে। এমনি ভাবে ভাবে মানুষ চলতে চলতে একটি মুহূর্তে যায় মানুষ সব শেষ হয়ে যাবে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে সর্বশেষ যে মানুষটি মারা যাবে ওই মানুষটা কবরে কত বছর থাকবে আপনাদের জানা আছে? এই পৃথিবীতে সর্বশেষ যে মানুষটি মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল সিংহায় ফু দিয়ে পৃথিবী ধ্বংস করে দিবে। সর্বশেষ যে মানুষটি মারা যাবে ওই মানুষটা আমার আপনার মাটির নিচে, আল্লাহর জমিনের নিচে, ওই অন্ধকার কবরের ভিতরে ওই মানুষটা 40,000 বছর অপেক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 40,000 বছর তাকে কবরে থাকতে হবে। এখন যদি আমি আপনি মারা যাই, ওই সময় আসার আগে আরো কত 40,000 বছর আমাকে আপনাকে এই কবরের ভিতরে থাকতে হবে। সর্বশেষ যে মানুষটি মারা যাবে তাকে 40 বছর কবরে রাখবে আল্লাহ। তারপরে হাসরের ময়দানে আল্লাহ তামাম মাখলুকাতকে, জিন এবং ইনসানকে আল্লাহ হাসরের ময়দানে তুলে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার আব্বা, আমার আপনার মা আজ 100 বছর আগে, 50 বছর আগে, 20 বছর আগে যারা মারা গেছে, ওই শেষ মানুষটি যখন মারা যাবে ও যদি 40,000 বছর যদি মাটির নিচে থাকতে হয়, আমি আপনি এখন মারা গেলে তাহলে কত হাজার বছর এই কবরের ভিতরে থাকতে হবে। আর এই কবরের ভিতরে এত হাজার বছর থাকতে গিয়ে আমার আপনার জন্য ওই কবরের ভিতরে আমার আপনার কি অবস্থা হবে, এইটা কি আপনি একবার আপনার মনকে জিজ্ঞাসা করেছেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেছেন? হাজার হাজার বছর যে কবরের ভিতরে আমাকে আপনাকে থাকতে হবে, ওই কবরের ভিতরে আমার আপনার নির্জনে থাকতে হবে। ওখানে কেউ আমার আপনার সাথী থাকবে না, আমার আব্বা থাকবে না, আপনার আব্বা থাকবে না, মা বাপ থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, পরিবার টুকরা সন্তানাদি থাকবে না, প্রাণপ্রিয় স্ত্রী থাকবে না, কেউ থাকবে না। আমি আপনি এই কূপের ভিতরে 3.5 হাত মাটির নিচে যখন থাকবো, হাজার হাজার বছর থাকবো, সামান্য সময়ের জন্য দুনিয়ায় আমি আপনি বসবাস করতে গিয়া খাট পালঙ্ক, আমি তুষক থেকে শুরু করে দামি দামি জিনিস দিয়ে আমি আপনি সেখানে সুখ স্বাচ্ছন্দ্য আমরা ভোগ করছি। কিন্তু জানেন যখন অন্ধকার কবরের ভিতরে আমাকে আপনাকে রাখা হবে, কেন কাফনের কাপড়টা খুলে দেওয়া হয়? হাদিস শরীফের ভিতরের ব্যাখ্যা যে একবার কি জানার চেষ্টা করেছেন? আমি এই কোরআন থেকে এইটা জানবো, আমি হাদিস থেকে এইটা জানবো, আমি কেন পৃথিবীতে আসলাম, আল্লাহ কেন আমাকে পৃথিবীতে পাঠাইলো, আমাকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ওই কবরের ভিতরে হাজার হাজার বছর থাকতে হবে, একা একা থাকতে হবে, ওই কবরের ভিতরে সুখ শান্তিটা তো আমার বেশি প্রয়োজন। ওইটার জন্য দুনিয়ায় আমাকে আপনাকে আমল করে যেতে হবে, ওইটার মাল সামানা আমাকে আপনাকে জোগাড় করতে হবে। দুনিয়ার মাল সামানা নিয়ে আমি আপনি এত ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়ার মাল সামানা জোগাড় করার জন্য, আমি আপনি পুতলা বাঁধার জন্য আমি এবং আপনি এত ব্যস্ত হয়ে কপালের ঘাম মাটিতে ফেলে দিয়ে জমি কিনছি, একের পর এক জমি, একের পর এক জমি, একের পর এক বাড়ি, একের পর গাড়ি আর গাড়ি, এমনি ভাবে আমি আপনি সোনাদানা রূপা থেকে শুরু করে সব জোগাড় করছি। কিন্তু জানেন সব কিছু ফেলে যখন আপনি চলে যাবেন ওই অন্ধকার কবরের ভিতরে, আপনার কবরের ভিতরে মাল সামানা আপনার জীবনে কতটুকু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে মাল সামানা জোগাড় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। এই পৃথিবীতে এমনি এমনি আমাকে আপনাকে পৃথিবীতে পাঠায় নাই, আমাকে আপনাকে তামাশা করার জন্য আল্লাহ এই পৃথিবীতে পাঠায়। আর দুনিয়া, আল্লাহ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছে দুনিয়ার মাল সামানা সঙ্গে কাজে যারা দুনিয়াতে ব্যস্ত থাকবে ওদের দুনিয়াতে কষ্ট হবে, ওদের দুনিয়াটা জেলখানার মতো হবে। আর দুনিয়ার মাল সামানা যারা ব্যস্ত হয়ে পড়বে, পরকালের মাল সামানার চিন্তা নাই, কবরের মাল সামানার চিন্তা নাই, ওদের জন্য দুনিয়াটা বেহেশতখানা হয়ে যাবে। বন্ধুরা আমার, বাজার আমার, ওই জায়গায় গিয়ে কবরের ভিতরে সুখ শান্তি পাওয়ার জন্য, ওই জায়গায় ভালো থাকার জন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠিয়ে দিয়েছেন মাল সংগ্রহের জন্য। সেই মালটা হলো এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নেবেন। আপনি যদি আল্লাহকে রব বলে স্বীকার করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা
মাসতাকামু ওয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আমাকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রব বলে স্বীকার করে, আমার বিধিবিধান আকাম হুকুমগুলো যারা পালন করে, এই অবস্থায় দুনিয়ার মানসামানা চিন্তা না করে পরকালে মানসামানার জন্য বেশি দুনিয়াতে সময় দিবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে, তারা আল্লাহর জমিনের উপরে কোনো নাফরমানি করবে না। আল্লাহ যে কাজগুলা করতে বলেছে, হুকুম করেছে, ওইগুলা পালন করবে। যেটা নিষেধ করেছে ওইটা করবে না, যেটা হুকুম করেছে ওইটা করবে, যেটা নিষেধ করেছে করবে না, যেটা মন্দ ওটা করবে না, শয়তানের কাজ করবে না। শয়তানের কাজ না করে আল্লাহর হুকুম আকাম পালন করে যারা দুনিয়ার থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের রব হয়ে যাব, আর তাদের কোনো চিন্তা নাই কবরের ভিতরে আমি আল্লাহ তাদের কোনো চিন্তাও থাকবে না, ভয় থাকবে না। অন্ধকার কবরটা হাজার হাজার বছর ওখানে থাকবে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দরজা খুলে দিব, ওই পালো হারার এই গোরস্থান পর্যন্ত আমি সুড়ঙ্গ রাস্তা করে দেব, জান্নাতি পথ করে দেব। জান্নাত থেকে দরজা খুলে দিয়া পালো হারার এই গোরস্থান পর্যন্ত ওই বান্দা বান্দির জন্য জান্নাতি নাজ নিয়ামত দিয়া হাজার হাজার বছর কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে সুখ দিতে থাকবে, শান্তি দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই কবরের ভিতরে শান্তিতে থাকার জন্য, আমাকে আপনাকে সুখে থাকার জন্য দুনিয়া আমাল সামানা আমাকে আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, রোজামন্দি হাসিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আপনি হায়াত থাকতেই, আজরাইল আসার আগেই আমার বাপ, আপনার বাপ, আমার দাদা দাদি নাই, আপনার দাদা নাই, পৃথিবীর থেকে যারা চলে গেছেন তারা আজকে আফসোস করে এই জায়গা থেকে পালো হারাতে আজকে কোরআনের মাহফিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বরকত রহমত ঢেলে দিয়েছে। ও আমার সন্তানেরা, ও আমার লাঠিপুতিরা, তোমরা আমাদের জন্য কিছু হাদিয়া পাঠায়া দাও, কিছু হাদিয়া পাঠায়া দাও, কিছু হাদিয়া তো পাঠায়া দাও, আমাদের জন্য দাও। আমরা কবরের ভিতরে খুব কষ্টে আছি, আমরা বিপদের মধ্যে আছি, এই জন্য তোমরা কবরের ভিতরে কিছু হাদিয়া তো পাঠায়া দাও। যদি তোমরা হাদিয়া তো পাঠায়া দাও, আমার যে বাগান বাড়িটা, আমার যে ভিটাটা, আমার যে জমি জমা যেখানে আমি বাস করতাম, সব তোমাদের দিয়ে আসছি। ওই জায়গায় থেকে তোমরা আল্লাহর রাস্তে, আমার আল্লাহর রাস্তে আল্লাহকে খুশি করার জন্য তোমার বাপের কথা একটু মনে করো, যে বাপ তোমার জন্য কত কষ্ট করেছে, এই মায়ের কথা চিন্তা করো, যে মা ওই কবরে রয়েছে। আমি আপনাদেরকে বলি, ওই বাপ মার মুখের দিকে তাকায়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি আপনার সন্তানের লেখাপড়ায় খরচ করি, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করছি, আমি আপনি আজকে মোজাইক দিয়ে ঘর করছি, টয়লেট করছি, কিন্তু আমি আপনি থাকতে পারবো না ওই গরুস্থানে বাপ মার কথা চিন্তা করে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিলে আরো জোরে বলেন মারহাবা, আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহ আমিন। শহীদের জন্য তুমি হয়ে যাও জামিন। আমার ভাই শহীদুল 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার সন্তানটা বাইরে থাকে, আল্লাহ আল্লাহ চাকরি করে, চাকরির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ শহীদের দাদা দাদি রানী পৃথিবীর থেকে চলে গেছে, আল্লাহ কবরটা বেহেশতে বাড়ায় দাও, শহীদুলের সংসারে সুখ শান্তি দিয়ে দাও। আল্লাহ শহীদুলের আব্বা আমাকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাই না